হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তো সানডে আর এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে 5টা। আমাদের আগে দিয়েই প্ল্যান ছিল যে সবাই মিলে যাব ঘুরতে, তো বানাবো একটা ভ্লগ। তো সেই মতো কথা, সবাইকে মেরে মেরে ঘুম পাড়িয়েছি আর সবার মুখটা দেখতে পাচ্ছে, সবাই ঘুম থেকে উঠেছে, আমিও ঘুম থেকে উঠেছি। বোন ওই যে আসছে, তো সবাই মিলে একটুখানি ঘুরবো চারিদিকটা। রিলস বানাচ্ছেও, আমরা সবাই বানাবো আর ভিডিও বানাবো, ভ্লগও করবো। তো সেই জন্য চলে এসেছি বাইরে বেরিয়ে, দেখতেই পাচ্ছ চারিদিকটা, মানে বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলেও এসেছি। পিছনে এগুলোকে বলে নল গাছ। নল গাছ দেখাবো না, দেখাবো তো আরও অনেক কিছু। তো চলো দেখি আমরা কোথায় যাই আর কি করি। ওইদিকে দেখছো সূর্য ডুবে যাবে। কই রে, সূর্যটাকে দেখা যাচ্ছে না তো। এই দেখ, ফোনের মধ্যে নেই। এই রে, নেই, সূর্যটাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে যে ও ডুবে যাচ্ছে, কিন্তু ক্যামেরার মধ্যে আসছে না। এই দেখ, ক্যামেরার মধ্যে না সূর্যটা ডুবছে, আসছে না। এই যে দেখতে পাচ্ছে গাইস, পুরো দাঁড়া, আলোটাকে ছড়িয়ে যাচ্ছে না, এক্ষুনি দেখাচ্ছিল। যাই হোক গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ না কেন, কি জানি ফোনটা আমার খারাপ নাকি, একটুখানি দেখালো আবার কীভাবে হয়ে গেল। চ চ, কোন দিক দিয়ে যাবি? কোন দিকে? এইদিকে যাবি? ঠিক আছে, আয় চ গাইস, চলো যাই। আম পাড়ি করে, আম পাড়তে গেলে তো বকবে। কে বকবে? চরে চরে সন্ধে হয়ে যাবে আরেকটু পরে, তখন আর কোথাও যেতে পারবি না। যাবি তুই তো বললি দিদি যাবি। ও আচ্ছা, চল চল চল। কোথা দিয়ে যেতে হচ্ছে রে ভাই? এই টিকটিকিটা দেখ এরকম লাল, দেখ। চল চল পালাই, চ, সাপ টাপ থাকতে পারে। গাইস, তো মাঠের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছি চারিদিকে মাঠ মাঠ, মাঝে মাঝে দু একটা টিনের বাড়ি আছে, তাছাড়া পুরো মাঠ আর মাঠ। সব হাই করে দে, হাই কর দেখি। দেখো গাইস, পুরো মাঠ, এখন নতুন নতুন বাড়ি হয়েছে কয়েকটা, আগে পুরো জঙ্গল আর জঙ্গল ছিল, এখন তো এত কিছু হয়েছে। এখানে মানে আম গাছ কিছু নেই, পুরো ফাঁকাই ফাঁকা। জোড়া শালিক দেখলে দিন ভালো যায়? জোড়া শালিক দেখলে কি দিন ভালো যায়? আমার যায় না। দেখো গাইস, পুরো ফাঁকা, আরো সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো আরোই ফাঁকা। দেখো গাইস, তাই এইদিকে, এই দাও ওইখানে সব এখানে মদের আড্ডা বসিয়েছে। হ্যাঁ, ওই আলাদা, আবার তো ওখান দিয়ে কোথায় ফুরুত হয়ে গেছে জানি না। দেখো গাইস, শুধু বড় বড় পাঁচিল করা, এদিকে আরো পুরো জঙ্গল, আবার সূর্যটাকে পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ তো রে, যাবো না ওদিকে। তো অন্যা নিয়েছো কেন সোনা? হ্যাঁ, গাড়ি আটকে গেছিল। কি করে? আমি যদি যাচ্ছি কারেন্টে চলে না, আর যেতে যেতে গাড়ি বন্ধ হয়ে গেছে। এখানে নাকি একটা ঝিল আছে এরা বলছে, আমি তো নিয়ে যাই না, আমি অত আসার সময় পাই না। তো চলো দেখি ঝিল টিল আদৌ আছে কিনা, চলো গিয়ে দেখি। কোন দিক দিয়ে যাবি এবার? কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ, ভুল রাস্তা। না ভুল রাস্তা, ওই তো ওই রাস্তার উপর ওই ওখানে ওরা আছে, অতটা গেলেই হয়তো ঝিলে চলে গেল।
এখান থেকে বোঝা যাচ্ছে না। এইটাই তো ঝিল। ভিডিও হলো না। তুই কবে এসেছিলি? নে সবাই দাঁড়া, এখানে দাঁড়া। না না, এই ঝিল তো আমরা দেখে নিলাম, বেশি সামনে যেতে পারিনি, ওখানে অনেকজন ছিল বলে বেশি সামনে যেতে পারিনি, দূর থেকেই আমরা দেখে নিয়েছি। ভালোই মোটামুটি, আমার ভালো লেগেছে, তবে আরও সামনে দিয়ে দেখলে আরও ভালো হতো। ওখানে অনেকজন ছিল বলে যাইনি, তাই চলে এসেছি আবার। এই জঙ্গল, সবাইকে দেখা যাচ্ছে। এনে বল, দেখি ফুল ছিটতে গেছিলি, তোমার চুল ধরে ছিঁড়ে নেবো জানো, বেশি নাটক করা। গাইস তো ঘুরে ঘুরে এখন আর কি করবো বুঝতে পারছি না, তাই এখানে বসে আছি সবাই, আমি বোন টোন সবাই, ওরা রিলস বানাচ্ছে আর আমি এমনি বসে আছি এখানে। কিছুক্ষণ একটু গল্প করিনি, তারপর প্রায় একটু একটু সন্ধে হয়ে যাবে, তখন আবার সবাই বাড়ি চলে যাবো। এ বস, এখানে ঘুরিস না, তুই আমার পিছনে কর, এখানে কর, এখানে কর, এখানে কর, দেখা যাবে। শম্পা, শম্পাকে বললাম করতে, কর। এত গরম, এখানে বসে থাকো, একটু আওয়াজ দেখে না, নে কর। সুপ্ত ট্যালেন্ট বেরিয়ে আসছে। জোরে জোরে পারবি? বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, সুপ্ত ট্যালেন্ট বেরিয়ে এসেছে। এ মিনু, গাছ তার একটু পরে চলে যাবো, আর একটু পরে সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাবে। তো গাইস এবার বাড়ি চলে যাব, অনেকক্ষণ হয়ে গেছে, আর এমনি দাদার মেয়েটাকেও নিয়ে এসেছি, বেশিক্ষণ থাকাও এদিকে উচিত না, এদিকে পুরো জঙ্গল জঙ্গল, তো ওই জন্য বাড়ি চলে যাব, বৌদি জানতে পারলে বকবে, তাই জন্য চলে যাই। চ, ওকে ডেকে আন, ওকে ডেকে নিয়ে এসে চলে যাবো। গাইস বদমাসে আসতে চাইছিল না, জোর করে কোলের মধ্যে নিয়ে চলে এসেছি। বাড়ি যাবি না? যাবে না বাড়ি। মশা, পাপা মশা, পাপা মশা, ও বাবা, দেখা যাচ্ছে না, সেই তুই তুললি, আমি কিন্তু ওকে তুলিনি। এবার গাইস তো বাড়ি আসতে না আসতেই কাজ দিয়ে দিয়েছে মা। আসার সময় মা বলছে আমি কাজে চলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা সবাই পুজোটা দে। তাই আমরা সবাই মিলে চলে এসেছি, এবার এখানে দেবো পুজো। আমি দেখতে পাচ্ছি এখানে বসে পড়েছি মাদুর নিয়ে এসে। দিদির মেয়েটা এত গরম তো খুব বদমাশি করছে, ওই জন্য গরমে ছটফট করছে, ওই জন্য এই মন্দিরের এখানে নিয়ে এসেছি। হাওয়া হচ্ছে, এখানে শুয়েছিল ওই যে। আর আমি তুলসী মন্দিরের এখানে মাদুরে যে দেখতে পাচ্ছি, মাদুরে বসে আছি। পাশে শিব ঠাকুরের মন্দির, এই যে কাকার মেয়ে, এই সবাই বসে আছি। আর শম্পা পুজো দিচ্ছে, আমার একটা বোন কাকার মেয়ে, যে পুজো দিচ্ছে ও। আমরা তো পুজো দিতে গেলে আবার অন্য জামা কাপড় করতে হবে, ওই জন্য ওকে বললাম, ও বাচ্চা মানুষ, ও দিয়ে দিচ্ছে। এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয়। হাসছিল পাপা, পাপা। তো আবার পুজো দেওয়ার পর আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমাকে আবার বাসন মাজতে হবে। আমার কাজের কোনো শেষই নেই, আমি কাজ করেই যাব, করেই যাব, তাই না পাপা? আর আজকে দুপুরবেলা আমি হচ্ছে গিয়ে মন্দিরে পুজো দিতে এসেছিলাম, আর মার একটা মানে তারা মার অন্য শাড়ি পরেছিলাম, তোমাদেরকে দেখাবো। আমি একটা বেনারসি পরানো ছিল হলুদ আর লাল কালারের, আমরা একটা লাল কালারের বেনারসি পরেছি, তোমাদেরকে দেখাই। তো এখন আমরা বাড়ি চলে যাব। পুচকির খুব মশা কামড়াচ্ছে, আর অনেক সন্ধে সন্ধে হয়ে গেছে, তাই জন্য ওকে আর বাইরে রাখা ঠিক না, তাই জন্য ওকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। দাঁড়া না, ওকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি, আর বাকিরা পুজো দিয়ে তারপর আসবে। তো চলো বাড়ি চলে যাই। কি আছে মা?
মচ্ছা 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 কুতুস 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 মশা